আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গাছের লাউগুলো কিভাবে ঝুলে আছে, তো এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে এই লাউগুলো যখন আমি ছিঁড়ি এবং হাটে নিয়ে বিক্রি করি তখন আরো ভালো লাগে। তো এই লাউগুলো কিন্তু এখন আমি বিক্রি করতেছি। তো এখান থেকে প্রায় 20টি লাউ আমি বিক্রি করেছি। তো এক একটি করে লাউয়ের দাম 50 টাকা 60 টাকা। তো এখন আবার নতুন করে প্রায় 30 থেকে 40টা লাউ গাছে চলে এসেছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের গাছটা অনেক সুন্দর, বিশেষ করে লাউ গাছের পাতাগুলো একদম সবুজ দেখা যাইতেছে। কোনো প্রকার রোগ নেই, কোনো ছত্রাক নেই, কোনো মাকড় নেই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এই গাছগুলো সুন্দর হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে লাউয়ের চারাগুলো যখন ছোট থাকে তখন থেকে নিয়ে লাউয়ের গাছগুলো বড় হওয়া থেকে শুরু করে লাউ আসা পর্যন্ত গাছগুলোকে নিখুঁতভাবে পরিচর্যা করতে হবে, তাহলে কিন্তু লাউ গাছে প্রচুর লাউ ধরবে। আর এই লাউ গাছে কিন্তু বিশেষ পরিচর্যা করে থাকি আমি। বিশেষ করে এই লাউ গাছগুলোতে কিছু জৈব সার আমি দিয়ে থাকি এবং কিছু ডিএপি সার দেই, কারণ আমি কোনো ইউরিয়া সার ব্যবহার করি না, যেহেতু এই লাউগুলো আমরা খেয়ে থাকি। আর ইউরিয়া সার যদি এই লাউ গাছের গোড়ায় আমরা দেই তাহলে সেই লাউটা কিন্তু সিদ্ধ হতে চায় না বা খেতেও ভালো লাগে না। আর এই লাউয়ের মধ্যে বিভিন্ন প্রকার পোকামাকড় আক্রমণ করে, বিশেষ করে কিছু এফিড, জেসিড, সাদামাছি, হানামাছি, তো বিভিন্ন ধরনের ছত্রাক এগুলো কিন্তু আক্রমণ করে। এই জন্যই মূলত আমরা ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক এই গাছের মধ্যে স্প্রে করে থাকি প্রতি সপ্তাহ পর পর, এবং ইমিডাক্লোপিড গ্রুপের বীজ দিয়ে থাকি, সাইবারমেথিন গ্রুপের বীজ দিয়ে থাকি, এসিফেট গ্রুপের বীজ দিয়ে থাকি। এগুলো দিলেই লাউ গাছের মধ্যে কোনো পোকামাকড় বা ছত্রাক থাকে না, একদম ঝকঝকে থাকে লাউ গাছগুলো এবং লাউয়ের ফলন কিন্তু বৃদ্ধি পায়। এই লাউ গাছগুলো যখন একটু বড় হতে থাকে এবং আমি যখন বুঝতে পারি যে লাউ গাছগুলোতে ফুল আসবে আসবে ভাব, তখন কিন্তু একটি পিজিআর এই গাছের মধ্যে স্প্রে করে দেই। তখনই আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং প্রচুর পরিমাণে লাউ ধরতে শুরু করে। তো বন্ধুরা এখন কিন্তু সকাল টাইম, দেখেন আমি শাক তুলতে আসছি। তো এখানে 4 শতক জমি আছে। এই 4 শতক জমিতে আমি লাল শাক এবং মূলা শাক এই দুইটা শাকের বীজ ছিটিয়ে দিয়েছিলাম। তো শাকগুলোর বয়স আজকে 20 দিনের মতো হয়েছে। তো দেখেন শাকগুলো তোলার উপযুক্ত হয়েছে। তো ভাবলাম জমিতে যেহেতু শাক আছে এবং বাড়িতে ফ্রিজের মধ্যে মাছ রাখা আছে, তো আজকে সকালের খাবারটা কিন্তু হয়ে যাবে। আর বন্ধুরা নিজের হাতে যে কোনো একটি সবজি লাগিয়ে সেই গাছ থেকে সবজিটা ছিঁড়ে রান্না করে খেলে নিজের ভিতর কতটা ভালো লাগা কাজ করে, যে লাগায় সেই একমাত্র বলতে পারে। তো আপনাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শাক। এই শাকগুলো কিন্তু খেয়ে শেষ করা যাবে না, যেহেতু জমিতে শাক বেশি দিন থাকে না, বয়স হয়ে গেলে শাকগুলো খাওয়াও যায় না। তো পাইকারের কাছে 700 টাকায় বিক্রি করেছি। পাইকার কিন্তু এই শাকগুলো তুলে আটি বাঁধতেছে, হাটে নিয়ে বিক্রি করে দিবে। তো বন্ধুরা আপনারাও আপনাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গাগুলো ফেলে রাখবেন না। আমার মতো আপনারাও চাষাবাদ করেন, দেখবেন আপনার সংসারের অনেক খরচ বেঁচে যাবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি আলুর জমি। তো এটা কিন্তু রোমানা জাতের আলু। এই আলুটা এখানে আমি লাগিয়েছি। এখানে 20 শতক জমি আছে। তো এই আলুগুলো লাগাতে প্রায় আমার 15,000 টাকার মতো খরচ হয়ে গেছে, যেহেতু এবার আলুর বীজেরও দাম বেশি। আর আলু কিন্তু প্রতি বছরই আমি লাগাই, তো এবার কিন্তু আরো আলু লাগাবো। তো একটি জমি আমি প্রস্তুত করতেছি, অবশ্যই পরবর্তী ভিডিওতে সেই জমিটা আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।